নিজের ভালো ট্রাস্ট মি, তুমি ছাড়া তোমার ভালো আর কেউ যাবে না, কেউ না। এটা হচ্ছে আমার রিসেন্টলি একটা ভিডিও যেখানে আমি কন্ট্রোলিং নিয়ে কথা বলতেছিলাম এন্ড সামহাও আমি আমার ওয়েট লস নিয়ে কোনো কথা বলছি। সো অনেকে এখানে ওয়েট লস নিয়ে কিছু কোশ্চেন করছো। কমেন্টগুলো আমি পড়ে সবগুলো কমেন্টের রিপ্লাই আমি একসাথে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মুশফি আপু, বুঝতেই পারতেছো তুমি যে কালো শাড়ি পরে দাঁড়ায় আসো, আপুর কথা বলতেছি। তো বলছো যে হ্যাঁ ঠিক বলছো আপু, মেকআপের কোনো নিজস্ব রুল নাই, ওয়েট লুজ করার জন্য ডায়েট করো নাকি এক্সারসাইজ করো। এন্ড পি আপু জিজ্ঞেস করছো ওয়েট লস করা নিয়ে একটা ভিডিও করো। আর ইটস সুমন আপু জিজ্ঞেস করছো ওজন কমানোর জন্য একটা ভিডিও দিবা নাকি। ওকে, প্রথম যে আপুটা জিজ্ঞেস করছো যে তুমি ডায়েট করো না এক্সারসাইজ করো, এক্সারসাইজ করার মতো আপু আমি জিমে যাই না, কোনো হার্ড এক্সারসাইজ আমি করি না, আর বাসার মধ্যে টুকিটাকি কিছু করি। আর আরেকটা কথা, এই ভিডিওর সময় যখন ঘুরে না আমার খুব বেশি প্যানিক অ্যাটাক আসে আমার কাছে, না আমি জাম্প করি যে তাড়াতাড়ি আমার সবকিছু বলে দিতে হবে। লাইভে আমি যদিও এর আগে অনেকবার বলছি, বাট যেহেতু ভিডিওটা করতেছি শর্টে একটা জিনিসটা শেয়ার করে যাচ্ছি যেটা খুব ভালো রেজাল্ট পাইছে, সেটা হচ্ছে চিয়া সিড। তোমরা চিয়া সিডটা ট্রাই করে দেখতে পারো, চিয়া সিডে ওয়েট লুজ করতে অনেক বেশি হেল্প করে। আর চিয়া সিড ইউজ করা নিয়ে একটা জিনিস শেয়ার করে যায়, অনেকেই দেখি যে 1 কাপ পরিমাণ চিয়া সিড খাচ্ছে বাট ওয়েট তেমন লুজ করতেছে না। এটার কারণ হচ্ছে গিয়ে একটাই, দিন 1 কাপ খাইলা 1 সপ্তাহ কোনো খবর নাই। এটা না করে 1/2 টিস্পুন খাও, 1 টেবিল স্পুন খাও, যতটুকু খাও না কেন এভরিডে খাও, ঠিক আছে। আর এই চিয়া সিড হতেছে গিয়ে এমন একটা জিনিস যে এটা তোমার পানিতে ভিজায় রাখা, অনেক বেশিক্ষণ ওয়েটও করতে হবে না। যাবো ভিজায় রাখতে মনে ছিল না এখন খেতে পারবো না, ওর এখন ভিজাইছি পরে খেতে ভুলে গেছি, এরকম কোনো প্রবলেম হওয়ার কোনো কিছু না। এটা দেওয়ার মানে জাস্ট 2 to 3 মিনিটের মধ্যে এটা পানির মধ্যে মিশা যায়। সো চিয়া সিডটা তোমরা ট্রাই করতে পারো, ওজনটা মাইপো। আমি আমার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করতেছি, এটা যদি কেউ ক্যাচ করতে পারো এটার চাইতে কোনো এক্সপেন্সিভ টিপস তোমরা কোথাও পাবো না। যদি কেউ ক্যাচ করতে না পারো তোমাদের কাছে মনে হয়েছে টিপসটা হইতেছে গিয়া, আমরা যারা রেগুলার মানুষ আছি, আমরা যারা নায়ক নায়িকা না, আমাদের পিছনে যারা 2-4 জন কাজ টাজ করে না, স্পেসিফিকলি আমরা যারা ডিফারেন্ট কান্ট্রিতে আছি, কোনো হেল্পিং হ্যান্ডও নাই, আমাদের যা আছে নিজের করতে হয়। সো ইন দ্যাট কেস যখন ওয়েট লস করার কোনো প্ল্যানিং তোমরা করো, কখনো না ডিমোটিভেট হবে না, কখনো অন্য কারো কথা কানে নিবা না। ডিমোটিভেট হবে না এই জন্য যে আপু কয়েকদিন করছিলাম ঠিক ছিল, এখন আবার গেছে গিয়ে, তার মানে আমার এদের হবে না, দেখছে টাটা পাবে। ট্রাস্ট মি, এটা আমার সাথে বহুবার হয়েছে। আমি এই ছেড়ে দিই, এই উঠে 3 মাস পর্যন্ত কোনো খবর নেই, আবার আসে। বাট সোজা কথা, যেহেতু আমার কোনো টাইম পিরিয়ড নাই যে আমার 3 মাসের মতো রেডি হয়ে একটা মুভি সাইন করতে হবে, সো যাক 3 মাস যাক 6 মাস যাক, যখনই মুড আসে তখনই চেষ্টা করো। ভালো জিনিস এতটুকু যদি তোমার শরীরের জন্য তুমি করতে পারো, এটা যখনই সম্ভব করো, কোনো সময় স্টাপ করো না। একটা জিনিস হইতেছে গিয়ে অন্য কারো কথাও শুনবা না। অন্যকে হয়তো বলতে পারে একটু আগে ডুবা তেলে সমস্যা খাইছে, এখন আবার অল্প একটু তেলে সবজি খাইতেছে। সো একটু আগে আমার 1 হাত পুরোটা কেটে গেছে, দেখেন আমি একটা একটা করে আঙুল কাটা শুরু করবো? নো, যেটা যা যতটুকু ক্ষতি হওয়ার হয়েছে, আরেকটা যদি তোমার হেল্প নাও করে অ্যাটলিস্ট কম ক্ষতি তো করতেছে, বুঝতে পারছো? দ্রুত কথা বলেন, জানি না বুঝবা কিনা, বাট এনিওয়ে এটা বলতে চাইতেছি যে কখনো যদি কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়, সুইট খেতে ইচ্ছা করতেছে, অয়েলি ফুড খেতে ইচ্ছা করতেছে, যাই খাচ্ছ কিনা খাও, কোনো অসুবিধা নেই। যদি কখনো তোমার মুড আসে যে না আমি আজকে একটু পানি বেশি খাবো, আজকে আমি তেল কম দিয়ে একটু এই খাবারটা খাবো, যখন